গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো ব্রেকফাস্ট থেকে আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর ঘর দেখে চিনতেই পেরে গেছেন যে আমি কোথায় আছি। এখন আমরা প্ল্যান করে চলে যাচ্ছি বারাইপুর। নট এখন প্ল্যান করে, অ্যাকচুয়ালি গতকাল একটা সারপ্রাইজ প্ল্যান হয়েছে। মৌসুমী দিদি আমাকে আর রঞ্জনাকে নিজের বাড়িতে লাঞ্চে ডেকেছে, তো রান্না করছে ওখানে বিরিয়ানি। তো কালকে রাতেই আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। তো এখন ফ্রেশ হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম, রঞ্জনা ওখানে রেডি হচ্ছে। তো আমরা এখান থেকে দুটো অটো চেঞ্জ করে চলে যাব বারাইপুর, বিকজ গড়িয়া থেকে বারাইপুর খুব একটা দূরে নয়। তো ঝটপট রেডি হয়ে গেলাম। আজকে রবিবার দিনটা খুব ভালোভাবে স্পেন্ড করার ইচ্ছা রইল। তো চলুন তাহলে সঙ্গে যাওয়া যাক। ঘর থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা কিছুটা ডিস্টেন্সে চলে গেলাম মিষ্টির দোকানে, কেননা নিজেদের আত্মীয়র বাড়িতে যাব আর হাত খালি যাব তা তো হয় না। তো আমরা ঝটপট চলে গেলাম মিষ্টি কিনতে। আর কেনবার সময় আমরা একটা দুটো করে ডিফারেন্ট মিষ্টি নিজেরাও টেস্ট করলাম, যে ঠিক আছে একটু আমরাও খেয়ে দেখি এখানকার মিষ্টিটা কেমন। গড়িয়া থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম বারাইপুর, কেননা এই এরিয়া দুটো কি আছে, মানে একটা কি দুটো অটো পরপর চেঞ্জ করলেই আপনি সোনারপুর, বারাইপুর, গড়িয়া এরকমভাবে আপনি যাওয়া আসা করতে পারবেন আর কি। তো ওটাই ছিল ইজিয়েস্ট ওয়ে টু ট্রাভেল। তো আমরা চলতে চালু করে দিলাম। এখানকার রাস্তাঘাট খুবই সান্নাটা ছিল, এত দুপুরবেলা, মানে তখন বাজে দুপুর একটা, তারপরেও দেখছি রাস্তাঘাট একেবারে খালি খালি। আমি তো পরে জানতে পারলাম যে আজকে রথ আছে, তখনই আমি বুঝলাম যে এত খালি কেন। অটো থেকে আমরা নেমে গেছি, এবার আমরা যাচ্ছি স্ট্রেট ওয়াক করে। আর এই রাস্তাটা আমি একা কখনই হেঁটে যাই না, আমি সবসময় গুলিয়ে যাই। তো কেউ না কেউ আসে আমাদেরকে রিসিভ করতে, মানে আমাকে। তো রঞ্জনা সমস্ত কিছু চিনে গেছে, রঞ্জনা প্রচুরবার এখানে এসছে, অলি গলি সব ওর চেনা। তো এখন ওই আমাকে নিয়ে যাচ্ছে। আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর রঞ্জনাই দেরি করে আমাদের বলেছে চ, বিকজ যাতে আমরা ঠিক টাইমে পৌঁছাই আর গিয়েই পাত পেড়ে খেতে বসে যাই, কোনো কাজ যাতে না করতে হয়। কি রঞ্জনা ঠিক বলেছি? তো এটা তোমার চক্রান্ত। আর আস্তে আস্তে একটু বৃষ্টিও পড়েছে। তো এনিওয়েজ আমরা ভিজিনি, তখন আমরা অটোতে ছিলাম, ছাতা ছিল বাট ভিজিনি। এনিওয়েজ তো পৌঁছে দেখা যায় কি হচ্ছে ওখানে। আমরা আসছি, আমরাই ঘরে লাইট জ্বালাচ্ছি। আই যো ভালো আছি। মৌসুমী দিদি কোথায়? আচ্ছা, তুমি এখনো এখানে রান্না বান্না করছো, রেডি করছো? মাসি এই যে মিষ্টি রাখলাম, মুখ মিষ্টি করো। তুমি ক্লান্ত হয়ে গেছো রান্না করে করে। হ্যালো পুচু এন্ড হ্যালো সোনু। পুচুর মা রেডি হচ্ছে, রেডি হচ্ছে। চলে এলাম মাসির বাড়ি আমরা, আর বৃষ্টি থেকে বাঁচাতে। আর এখানে সমস্ত রান্না করে এরা সব ক্লান্ত। তো এবার আমরা এখানে একসঙ্গে জমিয়ে করব আড্ডা। এবার চিনে নিন আমি কোথায় এসেছি। আমি এসেছি এটা বারাইপুর মৌসুমী দিদির বাড়িতে। এর আগেও আমি এখানে এসেছি আর আপনাদেরকে হাউস ট্যুর দিয়েছিলাম একটু শর্টকাটে, অত ডিটেলসে দেওয়া যায়নি। জানি না বাড়ির মালকিন আবার আমাকে কি বলবে। ঠিক আছে, বলবে তুমি তো কোর্ট থেকে কোনো পারমিশন, কোনো নোটিস আনোনি যে তুমি আমার বাড়িটা পাবলিকলি দেখাচ্ছ সবাইকে, তো কাহি নজর না লাগ যায়। তাই জন্য দেখবো দিয়ালে দিয়ালে কালো টিপের ফোঁটা দিচ্ছে, কাজলের ফোঁটা। তো এনিওয়েজ তো আমি চলে এসেছি মৌসুমী দিদির এখানে। তো এখানটায় আড্ডা চলছে। এই যে রঞ্জনা এখানে বসে রয়েছে, সবসময় ফোনের মধ্যেই ঢুকে থাকে, জানি না কি করে। মৌসুমী দিদি বাড়ির অ্যাকচুয়াল মালকিন, রেজিস্টার্ড মালকিন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ডল রানী, আমাদের পুচু। অ্যাকচুয়ালি পুচু সবাই বলে, তাই আমিও নাম নিয়ে পুচুই বললাম। ওর ভালো নাম কি সেটা ওই বলবে। একটু প্লিজ বলো তোমার ভালো নামটা কি?
হ্যাঁ সরি, আমি নিজেই ভুলে গেছিলাম কিরকম মাসি আছি আমি। মুস্কান নামটা জেনেও আমি ভুলে গেছি বলতে। বেশ ওরকম মাসি। ব্রেনোলিয়া খাতি, তোর বয়স হয়েছে। ব্রেনোলিয়া? স্মৃতিশক্তি ও স্বাস্থ্যের জন্য ব্রেনোলিয়া ভালো হয়েছে। আমি ভাবলাম মানে শনিবারের বারবেলার মতো আমাকে ফিনাইল হাতুড়ি মার্কা রোজ কি শনিবারের মানে আমাকে ফিনাইল না খাইয়ে দেয়। আর চলো আমরা ওই গল্প করেছি। হ্যাঁ মজা এসে গেছিল কিন্তু। এই তোমাদের ওপরে কোথায় ভূত আছে নাকি, ওখানে কি গল্প করি আজকে? তাহলে মৌসুমীদেরই আজকে তোমাদের বাড়িতে আমরা এসেছি লাঞ্চ করতে, বহু কষ্ট করে এসেছি। ঠিক আছে, মেনুটা কি একটু যদি বলে দাও খুব ভালো হবে। আমাদের জন্য বিরিয়ানি রেডি হয়েছে, স্পেশাল বিরিয়ানি। আজকে বিরিয়ানি। আচ্ছা এটা কি ডায়েট বিরিয়ানি, মানে তেল ছাড়া বিরিয়ানি? তাহলে মুস্কান তুমি তো মানে তুমি সাক্ষী আছো যখন রান্না হচ্ছিল, তুমি বলো বিরিয়ানিটা কেমন, কে করেছে নাকি? এখানে খাবার সার্ভ করা স্টার্ট হয়ে গেছে। রঞ্জনা বসে গেছে, এখানে প্রচুর খাবার আমার আছে, সোনুর আছে, ওখানটায় মা মাসি আর মুস্কান মিলে সব সার্ভিংয়ের ব্যবস্থা করছে। আর মৌসুমী দিদি এখানটা অর্গানাইজ করছে কে আগে বসবে কে পরে বসবে। তো এই আমাদের লাঞ্চ টাইম স্টার্ট। লাঞ্চের পরে আমরা চলে গেলাম দোতলা, আর এখানে একটা খুব সুন্দর একটা গল্প আর আড্ডা মারার রুম আছে। আমরা বসে খুব ভালো করে আড্ডা মারছিলাম, কেননা লাঞ্চের পরে আমাদের আড্ডাটাই হয়ে যায় মেমোরেবল মোমেন্ট। তো আমরা আর কি সবাই মিলে মৌসুমী দিদিকে একটু জ্ঞান দিচ্ছিলাম, মৌসুমী দিদি আমাদের জ্ঞান দিচ্ছিল, রঞ্জন আমাদের সঙ্গে একটু কাউন্সেলিং করছিল। তো এটা যেন একটা ছোটোখাটো আমাদের মানে জ্ঞানের ক্লাস চলছিল। তো এনিওয়েজ আমরা তো এটাও প্ল্যান করেছিলাম যে খুব বেশিক্ষণ থাকবো না, কেননা বাইরে বৃষ্টিও পড়ছিল আর রথেরও দিন, কখন কোথায় রাস্তা ব্লক হয়ে যায়। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা বেশিক্ষণ থাকবো না, ঠিক টাইম মতো আমরা আমাদের মতো বেরিয়ে যাবো। তো বিকেলে চাটা খেয়ে আমরা কি করলাম, বেরিয়ে গেলাম। ওখান থেকে অটো পাওয়াটাও মুশকিল হচ্ছিলো। এনিওয়েজ অটো পেলাম, তো দুটো অটো চেঞ্জ করতে হলো। চেঞ্জের পরেই আমি কিন্তু র্যাপিডো বুক করে নিলাম, আর র্যাপিডো বুক করে আমি চলে গেলাম বাড়ির দিকে। তো যাওয়ার সময় এই রাস্তাটা প্রত্যেকবার আমার ভীষণ ভীষণ ভালো লাগে, একদম শান্তিপূর্ণ। চলে এলাম বাড়ি, রবিবারটা ভীষণ ভালোভাবে কাটলো। এসে টোটালি ফ্রেশন আপ হয়ে গেলাম, কারোর সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করছি। একটু পরেই ওকে ডিনার করাবো, নিজেও কিছু একটু খাবো। খাওয়ার পরে আজকের দিনটা তো শেষই হয়ে গেল। তো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে do like, share and subscribe my channel, and thank you for watching my video. Good night.